যারা এই ট্রেনে ফিরবে তারা সবাই ওয়েট করছে এখানে। 2:55 এবার ফেরার ট্রেনটা আছে। হাই, ওয়েলকাম টু এনজেপি। আসো একটু। তো আমরা এবারে যাচ্ছি পার্কিংয়ের দিকে। আমাদের ড্রাইভার ওয়েট করছে পার্কিংয়ে, যে এই গাড়িটা আমাদের বুক করা। আর এই যে আমাদের বন্দে ভারত, প্রচুর ভিড়, মানে যারা ফেরত যাবে তাদের প্রচুর ভিড়। প্রচন্ড রোদ, বাপরে বাপ, পুরো মুখটা জ্বলে যাচ্ছে। আর আমরা হয়তো এসি থেকে বেরোলাম বলে আরো বেশি গরম লাগছে। অন্য দিনের গরম কম আছে। হ্যাঁ, যা বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে। ওই কোথা দিয়ে উঠছে সবাই, আমি কিছু বুঝতে পারছি না। এখানের একবার ভিড়টা দেখো, প্রচন্ড ভিড়, প্রচন্ড। এই সেই ফেমাস ট্রেন যেটা আমরা দেখলাম ব্লগে। আর এখন ও ফোন করছে আমাদের ড্রাইভারকে। অনেক কষ্টে ফাইনালি আমরা পেয়েছি ওনাকে, যাদের সাথে আমাদের বুকিং ছিল, মানে যেই গাড়ির সাথে। আর ফার্স্ট টাইম এলাম তো আমরা দুজন, মানে ও এসেছিলো অনেক ছোটোবেলায়, আর সিকিম যাওয়ার সময় একবার এসেছিলো বোধহয়, সেটাও প্রায় 8 বছর আগে। তো আমাদের লোকেট করাটা খুব ডিফিকাল্ট ছিল। যাই হোক, খুঁজে খুঁজে সবাই যেদিকে যাচ্ছে আমরা ওইদিকে যাচ্ছি। আর ও ফোনে কন্ট্যাক্ট করছিল কনস্ট্যান্টলি। তো এখন আমরা মানে পেয়ে গেছি আর কি ওনাকে। তো এবারে আমরা গাড়ির দিকে এগোচ্ছি। রেখে দিয়েছি ট্রলি। এই যে আমাদের গাড়ি। এইখানে পুরো আমাদের মতনই গরম, আর মানে দুজনে করে ঘেমে চান করে গেছিলাম। আরো পুরো বন্ধ হওয়াটা এসিতে ছিলাম, ভালো ঠান্ডা ছিল, চিলড এসিতে ছিলাম তো। একসাথে পুরো ঘামটা বেরোচ্ছে। আমরা তো এই সবে উঠলাম, গাড়িতে উঠলাম। আর রাজেশজি বলছে কি যে উঠতে উঠতে 10টা বেজে যাবে, অনেক ভিড় আছে, মানে রাস্তায় প্রচুর জ্যাম হচ্ছে। দেখা যাক, এবার যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে তার আগে পৌঁছে যাব। সেটাই, ভাগ্য ভালোটা খুবই দরকার। হবে হবে, ঠিকই হবে। আর আমরা এই জাস্ট স্টেশনের পার্কিং থেকে বেরোলাম, অন আওয়ার ওয়ে টু দার্জিলিং। একটু এগিয়ে আসার পর মোটামুটি আমরা কিন্তু হাওয়াটা ঠান্ডাই পাচ্ছি। একদম যে ভ্যাপসা গরমটা ছিল ওটা এখন এই জায়গাটাই নেই। এই জায়গাটা মোটামুটি হাওয়াটা ঠান্ডা। আর দেখা যাক কী হয় না হয়। শুনে তো একটু মানে ডিস্টার্বিং লাগছে যে রাত্রি 10টা মানে আমাদের আজকের পুরো সন্ধ্যেটাই নষ্ট। তো দেখা যাক কী হয়। ওয়েদার এখন খুব ভালো ওয়েদার পাচ্ছি আমরা। বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। আর এরকম ক্যান্টনমেন্ট এরিয়া দেখলেই আমার স্কুলের কথা মনে পড়ে। যারা ব্যারাকপুরের স্কুলে পড়েছে, আর মানে আমার কোনো স্কুলমেট কেউ যদি ব্লগটা দেখে থাকে, ক্যান্টনমেন্ট এরিয়া দেখলেই স্কুলের কথা মনে পড়ে যাবে আমাদের। মানে যারা ওই ব্যারাকপুর ক্যান্টনমেন্টে ছোট থেকে পড়াশোনা করেছে তাদের কাছে খুবই রিলেটেবল এটা। আর একটু আকাশটা হালকা মেঘলা হয়ে আছে, না সন্ধে নামছে আমি বুঝতে পারছি না, কিন্তু হালকা অন্ধকার। আর খুব ভালো ওয়েদার হয়ে গেছে এখানে, আর সেই গরমটা লাগছে না। এটা একটা টি এস্টেট, নামটা আমি অতটা খেয়াল করলাম না। এটা একটা টি এস্টেট। ওই দিকে পাহাড়, বোঝা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায়, অনেক কুয়াশা, মানে আমরাও খুব ভালো দেখতে পাচ্ছি না। কি মজা লাগছে দেখে। এলিফ্যান্ট তো দেখতে পাবো না, অত ভাগ্য নেই আমাদের এখন। আর সামনে পাহাড়। এরপর থেকে তোমরা হয়তো আমাকে সবসময় একটু সুপার এক্সাইটেড দেখবে, প্লিজ বিয়ার উইথ ইট। কারণ আমি ফার্স্ট টাইম মাউন্টেন্স দেখছি। এর আগে আমি পাঞ্চমারি ঘুরতে গেছিলাম কলেজের এক্সকারশন থেকে, বাট ওটা হিল ছিল, ছোট। আর এইবারে আমি দেখবো হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, তো অবভিয়াসলি বেশি এক্সাইটেড থাকবোই। ও মাই গড, পুরো কুয়াশায় যেন ঢেকে গেছে।
ওই দিকগুলো কিছু দেখা যাচ্ছে না এখনো অব্দি। দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা পাহাড়ে উঠছি, মানে পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। এখানে রাজেশজি মানে আমাদের ড্রাইভার সাহেব এখন একটু টায়ারের এয়ার প্রেসারগুলো চেক করে নিচ্ছেন। তো খুব ভালো, এদের সেফটি মেজারগুলো আপনার মেনটেন করে। তো আমরা উঠছি, ওয়েদার মোটামুটি ঠান্ডা, গরম আর নেই, মানে ডিফারেন্সটা বুঝতে পারছি। বাইরের দিকে যখন একটুখানি হাওয়াটা ঢুকছে বাইরে থেকে, তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন অনেকটা মানে নিচুতে আছি, এখনো উপরে উঠিনি, কিন্তু গলার আওয়াজ কান হালকা যেটা হয় বন্ধ হয়ে গেছে। কি মানে আমার কাছে তো এটা ফার্স্ট টাইম, আমি এত ভয় পেয়ে গেছি। আমি খালি ওকে বলছি যে আমার না কানে কম শুনছি আমি, আর আমার গলাটা কি সরু হয়ে আমার কানে আসছে, আমার ভীষণ মানে আনকমফোর্টেবল লাগছে একটা কথা বলতে। এয়ার প্রেসারটা তো একটু হচ্ছে আলাদা, মানে চেঞ্জ হচ্ছে, ওই জন্য কানের এই প্রবলেমটা নর্মাল এখানে। মানে পাহাড়ে মানে যারা এসেছে সবাই জানে এটা হয়, প্রথম হবে, তারপর একটুখানি ওঠার পর আবার ঠিক হয়ে যাবে ওটা। আর আমার কি অস্বস্তি হচ্ছে, আমার কানগুলো পুরো দপদপ করছে, আর এই যে ঢোক গেলে খালি ফটফট আওয়াজ হচ্ছে, আর পুরো মনে হচ্ছে আমার গলার আওয়াজটা আরো শুরু হয়ে যাচ্ছে, মানে অস্বস্তি লাগছে একটা। এটা যারা ফার্স্ট টাইম আসবে, মানে ফার্স্ট টাইম না, মানে আমার তো এক্সপেরিয়েন্স ছিল না এই জিনিসটা যে হয়, আমার কাছে তো ফার্স্ট টাইম। ট্রেন ল্যান্ড থেকে যখনই উঠবো তখনই এটা হওয়াটা নর্মাল, এটা নর্মালি কোনো এটা ভয় পাওয়ার কিছু নেই। আমরা একটু নামলাম, আমরা রোহিণী রোড দিয়ে উঠছি। তো এইটা হচ্ছে সামনের ভিউ, আর আমরা এই হোটেলটায় খাবো, একটু খাওয়া দাওয়া করে নেব। আমি চুলটা একদম টাইট করে বেঁধে নিলাম, পুরো গাড়িতে আমার যা চুল উড়েছে না, মানে পুরো জট পড়ে যাবে। আর আমি সামনেটা তো ছোট কেটে ফেলেছি, হেয়ার ব্যান্ডও আনিনি। কি কেন অনেক বেশি খেতে পারবো না তো আমি। একটা চিকেন মোমো, একটা ভেজ মোমোই বলো। এখন একসাথে বেশি তো খেতে পারবো না, জ্যাম হলেও কিছু করার নেই, কারণ পেট ভরে খেলে প্রবলেম হবে হয়তো। তো আমি একটু পেট খালি রেখেই খেতে চাইছি। আর আমার কানের প্রবলেমটা নিয়ে আমি কী বলবো তোমাদের, আমি জানি না এটা সবাই ফেস করে কিনা। ও যখন ফেস করছে তাহলে হয়তো অনেকেই ফেস করে। খালি কানটা আমার দপ দপ করে বাড়ি মারছে, বাট ওপর থেকে মানে পাহাড়ের ওপর থেকে নিচের ঘরগুলো দেখতে এত ভালো লাগছে, ছোট ছোট ঘর। আর এখানের বাড়িঘর তো কি সুন্দরভাবে তৈরি, মানে আই এম ফলিং ইন লাভ উইথ দিস প্লেস অলরেডি। আমাদের খাবার চলে এসছে, এটা ভেজ মোমো আর এটা চিকেন মোমো। লাইফে প্রথম আমি পাহাড়ি মোমো খাবো, লেটস সি কেমন খেতে। হাত দিয়ে খাবো, হাতটা তো ধোয়া নয়। চামচ দিয়ে খাও। চামচ দিয়ে খাও। চাটনিটা স্পেশাল হয়, এটা এখানেই, অন্য জায়গায় অতটা মানে এরকম ভালো হয় না। আর গরম পুরো অপূর্ব খেতে, কিন্তু এতগুলো মোমো দিয়েছে খাবো কী করে ওটাই ভাবছি। আমি ভেজ মোমোটা নিয়েছি। খুব ভালো খেতে, খেয়ে দেখো, ভীষণ ভালো খেতে।
এখানের ফোনের এক্সপোজার সেটই করতে হচ্ছে না, এমনি এত ব্রাইট। খাওয়া, ওয়াশরুম ডান। আবার আমরা এবার এখান থেকে বেরোচ্ছি। এতক্ষণ আমরা টি এস্টেটটার নিচে ছিলাম, এক ধাপে উপরে চলে এসেছি। টয় ট্রেনের লাইন, এই যে ওখানে লেখা আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এটা বোধহয় কার্শিয়াং সিটিটা, কার্শিয়াং সিটি। বাবা, জোরে বৃষ্টি এলো, প্রচুর জোরে বৃষ্টি এসেছে। আজকে আমরা সারাটা দিন বৃষ্টি পাচ্ছি। ট্রেনে পেয়েছি, ট্রেনে তো প্রবলেম হয়নি, বাট এখানে আমি যদিও এখন আমরা মেন সিটিতে আছি, অত ভিউ দেখার মতন কিছু নেই। ভিউ এমনিও দেখতে পাচ্ছি না, কুয়াশা আমি বলছি, ও বলছে ওগুলো মেঘ, যাই হোক পুরো ঢাকা। বাট এখনো মানে ভালো জোরে বৃষ্টি হচ্ছে, আর আমরা একটু জ্যামে ফেসে আছি আর কি। জাস্ট একটা বাঁক ঠিকঠাক ঘুরলেই আমরা আবার দেখতে পাবো টয় ট্রেনটা। এই যে আগে সকাল থেকে সবকিছু মোটামুটি ডিসেন্ট হচ্ছে, আমাদের সাথে ভালোই হচ্ছে আর কি। আমি ভাবছিলাম যে টয় ট্রেনটা দেখতে পাবো কিনা, আমি ওনাকেও জিজ্ঞেস করলাম যে দেখা যাবে, উনি বললো দেখা যেতেও পারে। আর সাডেনলি চোখের সামনে দ্য টয় ট্রেন দেখা হয়ে গেল। বাট টয় ট্রেনের রাইডটা আমরা কোনো এক সময় নেব হয়তো, কিন্তু অনেকটা মানে হাতে টাইম নিয়ে আর কি করতে হবে ব্যাপারটা। এবারেও নিতাম, কিন্তু ওই এতটা টাইম লাগে না, তো তার জন্য আমরা নিলাম না। কিন্তু এখনো তো শুনছি যে রাস্তা তো এত মানে ট্রাফিক জ্যাম হচ্ছে যে ওই একই টাইম লাগবে। প্রায় 7-8 ঘন্টা লাগে নাকি টয় ট্রেনে পৌঁছতে দার্জিলিং। পরের বার অবভিয়াসলি কোনো একবার হয়েই যাবে। তুমি নেমে যাও না, বুকিংটা আমারই নামে। যেন মনে হচ্ছে যে মেঘের মধ্যে ঢুকছি, মাঝে মধ্যে মেঘের মধ্যে ঢুকছি আবার বেরোচ্ছি, তাই না? হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমাকেও ডেকে দেখালো হোম স্টেশন। টয় ট্রেন দাঁড়িয়েছে। আর এই যে দার্জিলিংয়ের মানে স্টিম ইঞ্জিনের টয় ট্রেন, একদম পারফেক্ট হেরিটেজ। কিছুক্ষণ যে বৃষ্টি হলো, আমরা তো প্রায় অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়ে আছি। এখন গাড়িটা চলছে ফাইনালি। আর যা বৃষ্টি হলো, তোমরা যারা এর মধ্যে দার্জিলিং আসার প্ল্যান করছো, মোটামুটি প্রচুর জ্যাম হচ্ছে। মানে হোম স্টেশন থেকে দার্জিলিং অবধি, দার্জিলিং মেন সিটি অবধি প্রচণ্ড জ্যাম হচ্ছে। আমরা ওইটুকু রাস্তা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগেই গেল আসতে। এটা 20-25 মিনিটের রাস্তা। প্রচণ্ড মানে গাড়িগুলো জাস্ট এক পা করে এগোচ্ছে। আর যা বৃষ্টি হলো না এখানে, এটা যদি আমাদের মতন প্লেন ল্যান্ড হতো মানে বন্যা হয়ে যেত। কালকে সকালে নিউজে আসতো যে চারিদিকে বন্যা হয়ে গেছে। এটা মানে হিলি স্লোপস বলে জলটা বোঝা যাচ্ছে না, কিন্তু অসম্ভব বৃষ্টি হয়েছে, অসম্ভব। পাহাড়ের গায়ে বাড়িগুলোতে আলো জ্বলছে, আর কি সুন্দর লাগছে দেখতে, দেখো। দার্জিলিং ঢুকতে এখনও 4 কিলোমিটার বাকি, আর দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা লাগবে এখনও। এখন বাজে 7:15। শুধু লাইনটা দেখো গাড়ির, এরকম পুরো একদম সামনে থেকে শেষ অবধি হয়ে আছে। কত গাড়ি সামনে। ঢুকে গেছি আমরা রুমে। আমি আগে ফ্রেশ হইনি, পরে তোমাদের সাথে রুম টুর শেয়ার করব। আমরা ফ্রেশ হয়ে গেছি, এখন বাজে 9:33 আর 10টা অবধি ওদের ডিনার। তো আমরা গিয়ে আগে ডিনারটা করে নেব, তার আগে আমি তোমাদের সাথে একটু রুমটা শেয়ার করে নিই।
এইটা হচ্ছে এন্ট্রেন্স, তার পাশেই হচ্ছে আমাদের ওয়াশরুম। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বেড। এখানে দুটো চেয়ার আছে, যেটার অবস্থা আমরা অলরেডি ভরে দিয়েছি। আর এখানে আছে ইলেকট্রিক কেটেল আর দুটো কাপ আর টি পাউচ। এইখানে আছে একটা ফুল সাইজ মিরর, একটা টিভি আর একটা বড় উইন্ডো আছে যেটা দিয়ে রাস্তাটা দেখা যায়। ওই যে হাওয়া আসছে ভালোই। আর যেহেতু আগেই বললাম 10টা অবধি ডিনার, তাই আগে আমরা ডিনারটা করে আসি। খিদে অল্প অল্প পেয়েওছে আমার, এমন নয় যে খিদে পাইনি। আর সেই আজকে আমার তো মনে হচ্ছে 2টো দিন কেটে গেছে বোধহয়। 3টের সময় উঠেছি, কালকে সারা রাতের ঘুমাইও নি, এখন আর গলার আওয়াজও বেরোচ্ছে না। আর এখানে উঠতে গিয়ে আমার যা অবস্থা হয়েছে। যাই হোক, আমরা আছি হোটেল আনন্দম রিট্রিট। এটা সবাই বলছিল ম্যাল থেকে খুব কাছে, কাছে নয়। আমার উঠতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছিল, আর একটু হলে আমি বোধহয় মরেই যেতাম। অনেকটাই দূর, অনেকটাই উঠতে হয়। তো এখন গিয়ে আগে আমরা ডিনারটা করে নিই। আমাদের রাতের ডিনার আলু ভাজা, ভাত, ডাল, 2 বালতি ডাল আর চিকেন, আর একটু স্যালাড আছে, পেঁয়াজ। 10টা বাজে আর আমরা ডিনার করে চলে এসেছি। তোমাদেরকে তো দেখালামই। মোটামুটি ডিনারের মানে টেস্টটা ভালোই ছিল, খালি চিকেনটা, হ্যাঁ কিন্তু খালি চিকেনটা এখানের একটু মানে ছিবড়ে শক্ত মতন মানে ছিল আর কি। বাট বাকি রান্নার টেস্ট খুব ভালোই ছিল। আর দার্জিলিংয়ে তো এখন মানে ওরা মানে আমাদের যে ড্রাইভার সাহেব বলছিলেন যে গত 1.5 মাস ধরে এইরকমই ভিড়। আর প্রতিদিন রাত্রে, মানে রাত্রে নয় দিনের বেলা তো এখন গাড়ির ট্রাফিক জ্যাম হচ্ছে। আমাদের আজকে উঠতে উঠতে তো প্রায় 7 ঘন্টা লেগে গেল, যেটা 3 ঘন্টার রাস্তা নর্মালি। আর রাস্তাতে যখন আসছিলাম দেখছিলাম যে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, মানে প্রচুর লোক এসেছে। তো তা হলো মানে গাড়ির মেলা, গাড়ি আর লোকের মেলা। আজকে প্রচন্ড বৃষ্টিও হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। দার্জিলিং এর একটা আলাদা সৌন্দর্য তো আছে, পাহাড়ের সৌন্দর্য, এই ওয়েদার, তো সেটা সবকিছু নিয়ে ভালোই লাগছে আপাতত। কালকে আরো ভালো লাগবে, কারণ কালকে সাইট সিন গুলোতে যাবো, সকালবেলা উঠবো। এখন তো মানে কিছু মাথা থেকে বেরোচ্ছেও না, পুরো একদম মাথা হ্যাং হয়ে মাথা পুরো ব্লক, কারণ কালকে আমাদের রাতে কারোর ঘুম হয়নি। আর আজকে সেই সকাল থেকে এখন মানে রাত্রির 10টা, মানে আমরা পুরো জেগে আছি। না আমরা ট্রেনে ঘুমিয়েছি, না আমরা গাড়িতে ঘুমিয়েছি, কোথাও ঘুমাইনি, আমরা পুরো জেগে আছি। ঘুমটা ব্যাপারটা হচ্ছে যে এই জার্নিটা, হ্যাঁ, আর একটু তো টায়ারিং অবশ্যই না, একভাবে বসে থাকো, তারপরে এই গাড়িতে এত জ্যাম, এত জ্যাম, মানে বলার মতন নয়। বাট কালকে আমাদের সাইট সিং আছে, আমাদের মোটামুটি 9টার সময় বেরানোর প্ল্যান আছে। আমরা বলে রেখেছি ওনাকে, উনিও সাজেস্ট করলেন যে আমরা যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি আমরা আর কি ফিরে ম্যালের দিকে যেতে পারবো, কারণ আজকে আমরা সন্ধেটা পাইনি। আর তো 9টার সময় বেরিয়ে যাব। মোটামুটি 8টার সময় আমাদের হোটেলে ব্রেকফাস্টও অ্যাভেলেবেল হয়ে যাবে, আমরা সেটা কথা বলে নিলাম। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। লাঞ্চ আমরা বাইরে করব কালকে, কারণ আমরা তো ওই টাইমটা বাইরেই ঘোরাঘুরি করব, আর রাতে ডিনারটা আবার হোটেলেই করব। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে তোমাদের সাথে দার্জিলিংয়ে সাইট সিইং দিয়ে কন্টিনিউ করব। আর তোমরা জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। টিল দেন, বাই, গুড নাইট।